আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস 7 এর আজকে আমরা পেজ 31 এর এই কলামগুলা নিয়ে আলোচনা করব। 31 এর কলামগুলা মিলাবো এবং পাশাপাশি এটার বঙ্গানুবাদ জানবো। ঠিক আছে, তো শুরু করি। হ্যাঁ, ক্রিয়েচার কলাম এ, কলাম বি, এটা হচ্ছে ওয়ার্ড দেওয়া আছে, আর তোমাদের হচ্ছে কি মিনিং টা জানতে হবে। ঠিক আছে, মিনিংটা জানতে হবে এবং কলামগুলো মিলাইতে হবে। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে ক্রিয়েচার। ক্রিয়েচার মানে হচ্ছে সৃষ্টি। কেমন? ক্রিয়েচার মানে হচ্ছে সৃষ্টি। তো সৃষ্টি কি জিনিস? সৃষ্টি এমন একটা জিনিস যা আল্লাহ তৈরি করছে, তাই না? তাহলে এরকম হবে এনি লিভিং থিং, এমন কোন জীবিত জিনিস যাকে আমরা কি বলি? ক্রিয়েচার বলি। ঠিক আছে, এনি লিভিং থিং যাকে আমরা কি বলি? ক্রিয়েচার বলি। স্পেশালি অ্যান এনিমেল, স্পেশালি অ্যান এনিমেল একটা প্রাণীকে বোঝায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। ক্রিয়েচার, এনি লিভিং থিং, স্পেশালি অ্যান এনিমেল। ওকে, ইটস গুড টু সি। এবার আসো পাফট। পাফট কি জিনিস? পাফট মানে ফুলিয়ে তোলা, ফুপিয়ে ফুপিয়ে ফুলিয়ে তোলা, মানে ওই যে ব্যাং নিঃশ্বাস নিতে নিতে নিজেকে ফুলিয়ে তুলেছে, এটাই মূলত হচ্ছে কি পাফট। তাহলে পাফট মানে ফুলিয়ে তোলা, ফুলিয়ে তোলা। ওকে, ফুলিয়ে তোলা দিলাম। নো প্রবলেম, ফুলিয়ে তোলা। তো একটু দেখি, টু মেক সামথিং লার্জার বাই ফিলিং ইট উইথ এয়ার, মানে বায়ু দিয়ে এটাকে কি করা? ফুলিয়ে তোলা, ভিতরে বায়ু দিয়ে ফুলিয়ে তোলা, এটাই হচ্ছে পাফট। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ব্রেথ। ব্রেথ মানে নিঃশ্বাস নেওয়া। ব্রেথ মানে কি? নিঃশ্বাস নেওয়া। দা এয়ার, এটা হবে দা এয়ার দ্যাট গোস ইনটু অ্যান্ড আউট অফ আওয়ার লাং, আমাদের ফুসফুসে বাতাস কি ভেতরে যাওয়া এবং বাইরে যাওয়া। ঠিক আছে, ভেতরে ঢুকা বাইরে যাওয়া, এইটাই হচ্ছে আমাদের ব্রেথ, শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাস। ঠিক আছে, ক্রোক মানে কি? ক্রোক মানে ব্যাঙের ডাক, আমরা জানি তাই না? ক্রোক মানে হচ্ছে ব্যাঙের ডাক। তো ব্যাঙ কিভাবে ডাকে? দেখো, টু মেক ডিপ সাউন্ড বাই এ ফ্রগ, একটা ব্যাঙ কর্তৃক ডিপ সাউন্ড তৈরি করা। ঠিক আছে, এরপর আসো টার্ন অ্যাওয়ে। টার্ন অ্যাওয়ে মানে ফিরিয়ে নেওয়া, ঘুরিয়ে নেওয়া। ঠিক আছে, টার্ন অ্যাওয়ে মানে ফিরিয়ে নেওয়া বা ঘুরিয়ে নেওয়া। তো এরকম একটা জিনিস হবে এর উত্তরটা, টু মুভ ইউর ফেস ইন এ ডিফারেন্ট ডিরেকশন অ্যাজ ইউ ডোন্ট ওয়ান্ট টু সি সামন অর সামথিং, মানে কোন একটা জিনিস থেকে নিজের মুখ ফিরিয়ে নেওয়া, যে ওই জিনিসটাকে তুমি দেখতে যাচ্ছ না। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত আমাদের কি, এটাই হচ্ছে আমাদের টার্ন অ্যাওয়ে। ওকে, এরপর আসে ফিউরিয়াস। ফিউরিয়াস জিনিসটা কি? ফিউরিয়াস হচ্ছে মানে কি বলবো, রাগান্বিত একটা ভাব। হ্যাঁ, ফিউরিয়াস মানে হচ্ছে রাগান্বিত, চরম লেভেলের রাগান্বিত। তো এটা হচ্ছে এক্সট্রিমলি এংরি, মানে চরম লেভেলের রাগান্বিত, এক্সট্রিমলি এংরি। এরপর আসে এনরমাস। এনরমাস কি জিনিস? এনরমাস যদি বলি অনেক বড়। এনরমাস মানে কি? অনেক বড়। খেয়াল রেখো কিন্তু, এনরমাস মানে হচ্ছে বড়। আর এক্সট্রিমলি লার্জ আর গ্রেট আর হিউজ, এটাও মানে হচ্ছে কি বড়। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এরপরে আসো ব্রাস্ট বা বার্স্ট, মানে কি বলবো? বার্স্ট মানে হচ্ছে ফেটে যাওয়া। হ্যাঁ, হঠাৎ করে উচ্চ শব্দে ফেটে যায়, এটাকে বলা হয় থাকে বার্স্ট। টু ব্রেক ওপেন সাডেনলি, হঠাৎ করে কি ফেটে যাওয়া, এটাই হচ্ছে বার্স্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসগুলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ।